এসএসসির আসতে চলেছে নতুন ক্যালেন্ডার। এটা নিয়ে স্টুডেন্টের মধ্যে একটা বড় শঙ্কা তৈরি হয়েছে যে পরীক্ষা কি তাহলে প্রচুর পিছিয়ে যাচ্ছে। আমাদের যে এই প্রেপারেশন আমরা কিভাবে কন্টিনিউ করব, কেন কোনো তো ঠিক ঠিকানা নেই যে পরীক্ষা কবে হবে। তো সেই রকমই কিছু বিশেষ তথ্য নিয়ে আজকের ক্লাস তোমাদের সামনে এনেছি, যেখানে এই ভিডিওতে তুমি জানতে পারবে যে এই পরীক্ষাটা তোমার পিছিয়ে যাওয়াতে তোমার কাছে এটা আশীর্বাদ হলো না অভিশাপ হলো। অনেকের কাছে মনে হচ্ছে এটা অভিশাপ, আর অনেকের কাছে মনে হতে পারে যে এটা আশীর্বাদ। তো কার কার কাছে মনে হতে পারে যে এটা আশীর্বাদ এবং কার কার কাছে মনে হতে পারে যে এটা অভিশাপ। তো দেখো, একটা জিনিস তোমাদের সামনে আমি বলছি, সেটা হচ্ছে যে প্রতিদিন তোমাদেরকে আমি ক্লাস নিই। বিকেল 4টের সময় প্রতিদিন আমার ক্লাস হয়ে থাকে, সেটা এসএসসি কেন্দ্রিকই হয়ে থাকে। এবং আমাদের চ্যানেলে আমি প্রথম এসএসসি কে নিয়ে কন্টিনিউ একটা ক্লাস দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এসএসসি আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে স্টুডেন্টসকে এসএসসি তে তাদেরকে একটা জায়গা দিতে হবে, অর্থাৎ তারা যেন এই 2025-এর যে সুযোগ সেটা যেন তারা লস না করে, সেটা যেন তারা হারিয়ে না ফেলে। তো তার জন্যই নিরলস পরিশ্রম করে যাচ্ছি আমি এবং আমাদের টিম। তো এরপরে যে জায়গাটা তোমাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে রিভাইজড ক্যালেন্ডার। অর্থাৎ হঠাৎ করে 16 তারিখে একটা নোটিশ জারি করে এসএসসি জানালো যে আবার নতুন করে ক্যালেন্ডার আসছে। তার কারণ একটাই দেখানো হয়েছে, যে ভেন্ডার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ টিসিএস যে এক্সামিনেশন নিত, সেই টিসিএস আর এক্সামিনেশন নেবে না, তার পরিবর্তে হয়তো অন্য কোনো জন আসছে। তার জন্য কি না আবার পরীক্ষা পিছুতে শুরু করেছে। স্টুডেন্টের মনে প্রশ্ন আসছে যে এই জায়গা থেকে যে কতদিন পরীক্ষা পিছুতে পারে, এবং 2 নম্বর প্রশ্ন, পিছিয়ে যাওয়াতে আমাদের কি কি ক্ষতি হতে পারে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও, সবাই ধৈর্য ধরে দেখবে। তো সবাইকে ওয়েলকাম টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে। আমি গৌতম স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেখান থেকে তোমরা অনেক কিছু জিনিস বা অনেক কিছু রসদ আজকে জানতে পারবে এসএসসি সম্বন্ধে। তো চলো একটু দেখে নিই যে কি কি ব্যাপারগুলো তোমাদের সামনে আসতে চলেছে। দেখো, পরীক্ষা পিছিয়ে যাওয়ার অসুবিধা কোনগুলো, এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে, যে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় অসুবিধা কোনগুলো, এবং সেই অসুবিধাগুলো আদেও আমাদেরকে এফেক্ট করবে কিনা সেটাও আমাদেরকে বুঝতে হবে। দেখো, পরীক্ষা পিছিয়ে যাওয়ার তো অনেকগুলো অসুবিধা আছে, তার মধ্যে কিনা মানসিক অস্থিরতা এবং হতাশা সব থেকে বড় যেটা আমার মনে হয়েছে। অর্থাৎ এই ভিডিওটা করার জন্য আমি অনেকক্ষণ সময় ব্যয় করেছি যে স্টুডেন্টদের মনে কি চলতে পারে, স্টুডেন্টদের মনে কি এফেক্ট পড়তে পারে, কোন কোন নেগেটিভ পয়েন্টগুলো তাদের মধ্যে যেতে পারে। তার মধ্যে এটা আমার হচ্ছে কিনা মানসিক অবসাদ, যে আমরা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, সেই প্রিপারেশনে হয়তো ব্যাঘাত ঘটলো। কারণ সবাই চায় যে একটা কম দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে আমরা একটা সুনিশ্চিত জায়গাকে সিলেকশন পাবো। সেই জায়গায় যদি পরীক্ষা পিছিয়ে যায়, তো মনে মানে অবশ্যই একটা হতাশা তৈরি হয়, একটা মানসিক চাপ এবং অস্থিরতা তৈরি হয়। পড়াশোনার আগ্রহ কমে যায়। পড়াশোনার আগ্রহ কমে যাবে এই কারণে যে জিনিসটা লেন্দি হয়ে যায় বলে, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি, যে দেখো, 2 বছরের একটা বড় লড়াই আমরা করতে পারবো না, কিন্তু 3 থেকে 6 মাসের একটা বড় লড়াই আমরা করতে পারবো। তাই প্রিপারেশন নিতে গেলে সেটাকে 3 থেকে 6 মাসের মধ্যে একটা ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, যেখানে তুমি জিনিসটাকে ক্র্যাক করতে পারবে। তো এটাও একটা বড় পয়েন্ট যে পড়াশোনার আগ্রহ কমে যায়। অন্যান্য পরীক্ষার সাথে সংঘাত হতে পারে। মনে করো তুমি ভেবেছো যে এই সময় এই পরীক্ষাটা দেবো, তারপরে পিএসসি ক্লার্কশিপ আসবে, তারপরে পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নেবো। এটা তোমার মনের মধ্যে হয়েছে যে মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে আমি সব এসএসসি কমপ্লিট করে দিয়ে তারপর পিএসসির জন্য আমি নামবো, ঠিক আছে। তো এটা তোমার মনে হতেই পারে। তো এই পয়েন্টটাকে আমি কেটে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই পয়েন্টটা তোমাদের ক্ষেত্রে সংযত নয় যারা ওয়েস্ট বেঙ্গলে প্রিপারেশন নিচ্ছ। তার কারণ হচ্ছে তোমাদের সঙ্গে কোনো সংঘাত বাঁধতে যাবে না। আমি যদি এসএসসির প্রিপারেশন নিতে পারি, তাহলে পিএসসির প্রিপারেশন অটোমেটিক্যালি আমার কভার হয়ে যাবে। এবার দেখো নেক্সট পয়েন্ট, পরিবার এবং সমাজের চাপ। এটা তো বাড়বেই, এটা তো অস্বীকার করে লাভ নেই, এবং যার জন্যই স্টুডেন্ট বেশি সব থেকে বেশি অস্থির হয়ে পড়ে এই পরিবারের চাপ এবং সমাজের চাপ। তারা সবসময় একটা অনেস্টলি চেষ্টা করে যায় যে পরিবারের কাছে কখন তারা মুখে হাসি ফোটাবে। পরিবার কিন্তু বোঝে না, পরিবার ভাবে সে হয়তো আড্ডা দিয়ে কাটাচ্ছে, সে হয়তো সময়টাকে নষ্ট করছে, কিন্তু সে চাইছে যে কবে আমি সুসংবাদটা নিয়ে যাব বাড়িতে, এবং বাড়ির লোক আমাকে বলবে, বাবা আজকে বাঁচলাম, আমার ছেলে চাকরি পেলো, এবার আমাদের জীবন সুনিশ্চিত হলো। এটা স্টুডেন্ট ভাবে, স্টুডেন্টের পক্ষ মানে জায়গা থেকে আমি বুঝতে পারি জায়গাটা, কিন্তু স্টুডেন্টের বাড়ির লোক কতটা ভাবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চাপ আছে। এই জায়গাতে স্টুডেন্ট হেরে যায়, যে এই মানসিক চাপটাকে তারা ডাকতে পারে না। তো এটা দেখো, এই জিনিসটা একটা সাময়িক, কেননা এই ভিডিও শেষে এই যে পয়েন্টগুলো তোমার নেগেটিভ মনে হচ্ছে, আশা করি এইগুলোকে পজিটিভে পরিণত করতে পারবে তোমরা। চলো,
দেখো নেক্সট কি যাচ্ছি, পরীক্ষা পিছিয়ে যাওয়ার সুবিধা কোনগুলো, অর্থাৎ আমরা কি কি সুবিধা পেতে চলেছি। পড়াশোনার জন্য আরো সময় পাবো, ফলে ভালোভাবে রিভিশন ও প্র্যাকটিস হবে। একটা জিনিস মনে রাখবে স্টুডেন্টস, তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ সব থেকে বেশি যেটা তোমার কাজে লাগবে সেটা হচ্ছে প্র্যাকটিস এবং রিভিশন। কনসেপচুয়াল আমি কনসেপ্ট গঠন করবো, সেটা সবাই গঠন করবে, সেটাকে তীরের মতো, সেটাকে তোমাকে একদম চিতার মতো তোমাকে সেটা জায়গাটা তৈরি করার জন্য, অ্যাকুরেসি বাড়ানোর জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি না তোমার মধ্যে প্র্যাকটিস এবং রিভিশন। এই জিনিসটা সম্বন্ধে আমরা কিন্তু অনেক টাইম পাবো, অর্থাৎ আমরা অতিরিক্ত সময় প্র্যাকটিস করতে পারবো, অতিরিক্ত সময় আমরা রিভিশন করতে পারবো, যেটা খুব প্রয়োজন এসএসসির জন্য বা যে কোনো এক্সামিনেশনের জন্য। এসএসসি তো একদম 100% জরুরি এটা। সিলেবাস শেষ করার সুযোগ, আজকে আমি যখন 4টের সময় ক্লাস নিয়ে আসছি বা অন্য সময় ক্লাস নিয়ে আসছি, তখন দেখতে পাচ্ছি যে স্টুডেন্টস গুলো পিএসসি ক্লার্কশিপ থেকে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু একটা ভালো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু যারা এই নতুন করে চিনলো টেক্সট বুক সুপার কোচিং কে, যারা নতুন করে দেখছে গৌতম স্যারকে, তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু খুঁজে পাচ্ছে না যে স্যার এরা কি করে আনসার করছে, আমরা আনসার করতে পারছি না। তো এই জায়গাটা তোমরা কিন্তু সুযোগ পেয়ে গেলে যে সিলেবাসটাকে শেষ করার, কেননা ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে এটা আমাদের সিলেবাস। যদি আমরা সিএইচএসএল দিই, জিডি দিই এবং সিজিএল দিই, শুধুমাত্র এমটিএস এর ক্ষেত্রে কি না ম্যাথ এবং জিআই চাপটা কম, কারণ হচ্ছে ওগুলো শুধুমাত্র তোমার কোয়ালিফাইং, আর ইংলিশ আর জিকে হচ্ছে কিনা তোমার স্কোরিং, এটা তোমরা জানো। সিলেবাস শেষ হওয়ার সুযোগ থাকছে, দেখো সিলেবাস শেষ করার সুযোগ থাকে না সব সময় আমাদের হাতে। এমন একটা পরীক্ষার সময় আমরা প্রস্তুতি নিতে শুরু করি যেখানে সিলেবাস শেষ করব না আগে রিভিশন দেবো সেটাই বুঝতে পারি না। তো সেই সুযোগ তো তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের অসুবিধা কোথায়? ধরো এই যে পরীক্ষাটা পিছালো, সেখানে সিজিএল আশা করছি 1 মাস পিছবে এবং দেখতে দেখতে এমটিএস প্রায় 2 মাস পিছিয়ে যেতে পারে। তাহলে এমটিএস যদি 2 মাস পিছিয়ে যায়, তাহলে আমার কাছে একটা বড় সুযোগ হচ্ছে এটা যে আমি 2 মাসে আরো বেশি প্রিপারেশন করে নিতে পারবো। ঠিক আছে, আমি 2 মাসে আরো বেশি প্রিপারেশন করে নিতে পারবো এমটিএস এর জন্য। ঠিক আছে, এমটিএস এর জন্য আমি প্রিপারেশন করে নিতে পারবো আরো বেশি। ওকে, তো এবার দেখো সিলেবাস শেষ করার সুযোগ আমরা পেলাম। এবার হচ্ছে দুর্বল বিষয়গুলোর উপর মনোযোগ। সমস্ত স্টুডেন্টসের, প্রতিটা স্টুডেন্টসের একটা উইক পয়েন্ট থাকেই থাকে। সেই উইক পয়েন্টগুলো কি কি না, সেই উইক পয়েন্টগুলো হচ্ছে যে কারো হয়তো ম্যাথে, কারো হয়তো জিকেতে, কারো হয়তো ইংলিশে, এরকম বিভিন্ন জায়গায় তার উইক পয়েন্ট থাকে। তো আমরা যদি এই উইক পয়েন্টটাকে আমরা যদি ভালোভাবে সেটাকে দুর্বল জায়গাটাকে যদি সবল না করতে পারি, উইল ডেফিনেটলি নট গেটিং দ্য এক্সাম, আমরা এক্সাম ফেস করতেই পারবো না। তো এই সুযোগটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক্সাম যেহেতু পিছিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ট্যালি করে দেখি যে সুবিধা বেশি না অসুবিধা বেশি, তাহলে তোমার কি মনে হয়? আমার মনে হয় সুবিধাটাই বেশি পাবো। মক টেস্ট ও প্র্যাকটিস দেওয়ার সময় আরো বেশি তোমার কাছে চলে এলো। অর্থাৎ দেখো আমরা যখন মক টেস্ট বা প্র্যাকটিস সেট করি, সেটা মিনিমাম একটা 2 মান্থের সময় দিতে হয়, মিনিমাম 2 মান্থের সময় দিতে হয়। সেই মাসটা আমাদের পেতাম কোথায়? যদি আমাদের সামনের মাসের পরের মাসে যদি সিজিএল হতো, আমরা পেতাম সেই সুযোগটা? কোনো দিনই পেতাম না। সেখানে আজকে সিজিএল এর সিলেবাস শেষ করার সুযোগ এলো, সেটাকে প্র্যাকটিস করার সুযোগ এলো এবং সেটাকে রিভিশন করারও একটা সুযোগ আমরা পেলাম এই প্রথমবার। মানসিক চাপ এবার কমবে। ওখানে তোমাদের মানসিক চাপ বাড়ছিল অসুবিধার জায়গায়, সেটা মানসিক চাপ কমবে এই জায়গাতে যদি তুমি জিনিসটাকে পজিটিভলি নিতে শেখো। পজিটিভলি বলতে না, আমি বুঝতে পারছি যে পরীক্ষার সময় আমার কাছে বেড়েছে, তাহলে পরীক্ষার সময় যেহেতু আমার কাছে বেড়েছে, তাহলে আমার প্রিপারেশনের জায়গাটা অনেকটা বেশি পেলাম। সব থেকে বড় কথা যে এসএসসির ক্ষেত্রে যখন তোমার মধ্যে সচেতনতা আসবে যে এই পরীক্ষাটা আমাকে পেতে হবে, তারপর তুমি যেটুকু সময় পাবে সেটুকুই তোমার কাছে আশীর্বাদ। তাহলে এই ভিডিওটা যদি শেষে আমি কনক্লুশন টানতে চাই, তাহলে এটাই হবে যে এটা আশীর্বাদই হয়েছে তোমাদের কাছে এই পরীক্ষার ডেট পিছিয়ে যাওয়া। যদি না পেছাতো তখন তার মতো করে ব্যবস্থা আমরা নিতাম, কিন্তু যেহেতু পিছিয়ে গেছে তাহলে আমাদের কাছে সুযোগ আরো বেড়ে গেল, আমাদের কাছে সুযোগ আরো বেড়ে গেল। এবং সেই সুযোগের যদি সদ্ব্যবহার করতে চাও, সেই সদ্ব্যবহারের জন্য তোমাদের সামনে আছে টেক্সট বুক সুপার কোচিং এর এই এসএসসি ফাউন্ডেশন কোর্স। এই এসএসসি ফাউন্ডেশন কোর্সে তোমরা কি কি পাবে দেখো। দেখো যখনই আমরা আমরা টেক্সট বুক থেকে কোনো কোর্স পারচেজ করি, তখন সেই কোর্সের জন্য টেস্ট সিরিজ এবং মক টেস্ট এইগুলো আমরা প্রথমেই ফ্রি পেয়ে যাই। এইগুলো আমরা প্রথমেই ফ্রি পেয়ে যাই, এগুলোর জন্য আলাদা করে আমাদেরকে ওয়েট করতে হয় না।
বিকজ এই যে পাস প্রোর কথা বলছো, এই পাস প্রোর এই অংশগুলো কন্টিনিউ দিয়ে দেওয়া হয়। 2 নাম্বার জায়গা হচ্ছে কি না, এই যে যেহেতু ফাউন্ডেশন মানে কি, প্রথম থেকে তোমাকে শেখানো হবে, প্রথম থেকে তোমাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাওয়া হবে। তাহলে যেহেতু ফাউন্ডেশন, তাহলে এখানে কনসেপচুয়াল ক্লাস থাকবে, ঠিক আছে। যেহেতু ফাউন্ডেশন, তাহলে তোমার এখানে প্র্যাকটিস সেশন থাকবে। যেহেতু ফাউন্ডেশন, তাই তোমার এখানে মক প্র্যাকটিস এবং সাজেশন এটাও থাকবে। তাহলে এই এতগুলো জিনিস তুমি কিসে পাচ্ছ না, এই কোর্সটার মাধ্যমে পাচ্ছ। এরপর অনেক স্টুডেন্টস ফোন করছে বা সামথিং যে স্যার বই কিনতে হবে নাকি। বই এখন কিনতে হবে না, তুমি কোর্স পারচেস করো বা না করো। তুমি যদি মনে করো কোর্স পারচেস না করলে, তাহলে হয়তো একটা বই কিনলে, যেহেতু তোমাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, প্র্যাকটিসের জন্য তোমাকে ক্লিয়ার করতে হবে। তুমি যদি এই কোর্স নাও, তাহলে তোমাকে বই কিনতে হবে না, কিন্তু বই কিনতে হবে কখন, যখন তুমি প্র্যাকটিসে যাবে, অর্থাৎ যখন তুমি প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার প্র্যাকটিস করবে, তখন তোমার কাছে এটা বেসিস প্রয়োজন হবে। তো এসএসসি ফাউন্ডেশনের মাধ্যমে তোমরা যাত্রা শুরু করতে পারো। আজকেও তোমরা যদি এই কোর্সটা নাও, তাহলে যদি GOUTAM এই কোডটা অ্যাপ্লাই করো, আজকেও তোমরা 500 টাকার মধ্যে এই কোর্সটাকে পাবে, এত বড় কোর্সটাকে। আবার তোমার যদি মনে হয় যে স্যার আমি খুঁজে পাচ্ছি না বা সামথিং, তুমি আমাকে কল করতে পারো এই নাম্বারে 9476485711 এই নাম্বারে, ঠিক আছে। আমি তোমাকে ডিরেক্ট লিংক পাঠিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটা থেকে যদি বুঝতে পারো যে সত্যিই পরীক্ষা পিছিয়ে যাওয়া তোমাদের কাছে একটা আশীর্বাদ, তো অবশ্যই ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে। এবং সব থেকে বড় কথা, যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি নিজে তোমাদের সেই কোয়ারির আনসার দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।